আজকে আমাদের সন্ধ্যা নাস্তায় মূলত নুডলস রান্না করা হবে। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নুডলস যেহেতু রান্না করা হবে তারই প্রস্তুতি চলছে। আমি সব কেটে কুটে দিয়েছি আর আমার বোন ওইদিকে চুলায় গাজর কুচি আর আলু কুচি সেদ্ধ বসিয়ে দিয়েছে। নুডলস রান্নায় মূলত একটু গাজর, একটু আলু, একটু ক্যাপসিকাম ব্যবহার করলে বা অন্যান্য একটু সবজি ব্যবহার করলে খেতে ভালো লাগে। জানি না অন্য সকলে কীভাবে নুডলস রান্না করে, তবে আমরা বরাবর এভাবে রান্না করে থাকি। আর সবজিগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর এখানে নুডলসটা সেদ্ধ করে নিয়েছে। আর আজকের মূলত নুডলস রান্না আমি বলেছিলাম যে একটু তেল কম দিয়ে রান্না করতে, যেহেতু আমি অয়েলি ফুড বলেন, তারপরে হচ্ছে তেল মশলার খাবার অ্যাভয়েড করি বা আমি খেতে পারি না। তো সেভাবেই আসলে তেল কম দিয়ে নুডলসটা রান্না করতেছে। আর অতিরিক্ত তেল দিলে আসলে আমি খেতে পারতাম না। যাই হোক, তারপরে এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দেওয়া হয়েছে। এগুলো মূলত একটু সফট হয়ে আসলে তারপর অন্যান্য ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করবে। আর আমাদের বাসায় প্রত্যেকেই কিন্তু নুডলস ভীষণ পছন্দ করে সস দিয়ে খেতে। মূলত সস ছাড়া কিন্তু নুডলস কেউই খেতে চায় না। আর এখানে একটা ডিম ব্যবহার করেছে। আমার মনে হয় যে নুডলস রান্নায় ডিমের উপর কোনো স্বাদের আসলে পার্থক্য নির্ভর করে না। যে কোনো রান্নায় আপনি যদি মনোযোগ দিয়ে করেন বা আন্তরিকতা দিয়ে করেন, যে কোনো রান্নায় খুব বেশি মজা হয়। তো তারপর হচ্ছে এখানে টমেটো কুচিটা অ্যাড করলো। এগুলো আসলে একটু সফটের ব্যাপার আছে। যখন একটু সফট হয়ে আসবে তখন আসলে মূলত এখানে নুডলসের মশলা, তারপর নুডলস দিয়ে দেওয়া হবে। আর আমি ইদানিং লং ভিডিওগুলো আমি শেয়ার করছি, জানি না কার কেমন লাগছে। তবে সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার পুরো ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন। আমার ভিডিওটি যদি আপনারা না দেখেন তাহলে আপনাদেরও রিচ এঙ্গেজমেন্ট কমে যাবে। কারণ ফেসবুক অ্যালগোরিদম দেখছেন আপনি আমার ভিডিওটি কতক্ষণ দেখেছেন। সো আমাকে ফাঁকি দিতে পারলেও ফেসবুক অ্যালগোরিদমকে আপনি ফাঁকি দিতে পারবেন না। যাই হোক, কথা বলতে বলতে এখানে নুডলসের সব কিছু মশলা দিয়ে দেওয়ার পর নুডলসটা দিয়ে দেওয়া হয়েছে। এখন হচ্ছে এপিট ওপিট করে সেটাকে আসলে মেশানোর পালা। আর এটা যত সময় নিয়ে করতে পারবেন, প্রত্যেকটা কোনায় কোনায় প্রত্যেকটা পর্যায়ে আসলে নুডলসের মশলাগুলো ঢুকে যাবে। আর এ পর্যায়ে চুলার আঁচটা একদম অল্প রাখবেন, তাছাড়া নুডলসটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ওদিকে আমরা নুডলস আসলে নাগেট দিয়ে খাবো। আমাদের সবার জন্য দুইটা দুইটা করে নাগেট ভাজা হয়েছিল। মূলত নাগেটগুলো আমাদের বাচ্চার জন্য, আওসাফ ওয়াফির জন্য আনা হয়েছে ঢাকা থেকে। তো আর নুডলস রান্নায় আমরা সবসময় সস ব্যবহার করি। এ পর্যায়ে আমাদের সস কমে গিয়েছিল। তো আমাদের সস বাসায় কমে গিয়েছিল, যার কারণে আমরা অল্প পরিমাণ সস ব্যবহার করেছি। মূলত আমরা এভাবেই করেই সবসময় নুডলস রান্না করি আর খেতে ভীষণ মজা হয়। তেল অল্প দিয়ে রান্না করলে কী হবে, নুডলসটা কিন্তু খেতে আসলে অনেক মজা হয়। আর এই তো দেখেন, নাগেট দিয়ে সবার নুডলসগুলো সার্ভ করে ফেলেছি। এখন সবার খাওয়ার পালা। ও আরে এন্দি এন্দি কি তুমি কেন বলিস টাকা ফেরত ভালো হইছে ভালো না হইলে আর এই দেবি বইতা ভাই এটা তো না এটা তো না। আশা করছি সবাই আমার পুরো ভিডিওটি দেখবেন।